কি ব্যাপার? আহেন না কেন? আহেন। আসলে হয়েছে কি, তোমার না দেখা আমার হয়ে গেছে। তুমি আমার কথাটা শোনো। মা যা বলতেছে একদম মিথ্যা কথা বলতেছে। আমার কথাটা তুমি একটু শোনো। আমি এরকম কিছু করে নাই। মা জোর করে আমার দিয়ে এইসব করায়। তোমার সাথে আমার কতদিন ধরে যোগাযোগ বন্ধ। তুমি বিশ্বাস করো, আমি এগুলো ইচ্ছা করে করি নাই। মা এখন তো সত্য কথা কোন আপনি। আপনার নাম কি রুবেল? হ্যাঁ হ্যাঁ লাস্টে কি 633 নাম্বার? হ্যাঁ হ্যাঁ। আসেন ভিতরে আসেন। আসেন, বসেন। কে আপনি নাকি? আরে না, আমি না। তাহলে আছে, কো? ভিতরে আছে। দেখেন, টাকা কিন্তু 5,000 দিতেছি, মাল কিন্তু একে রইতেব। হ্যাঁ, একেরই আছে। আপনার দেখে মাথা নষ্ট হয়ে যাবে। কোনো 2 নম্বরে যে না হয়। আরে না। সাদিয়া, ডাক দেন। সাদিয়া। ওই, ওরে নিয়ে রুমে যা। খুশি করাই দিতে হইবে কিন্তু। আমার আজকে না আমার শরীরটা ভালো না। আজকে এইগুলি না করলে হয় না। অত নাটক করা লাগবে না, যেটা কইছি এইটা শোন। 5,000 টাকা নিছি কিন্তু, যা রুমে যা। মাল কিন্তু জোস। ঠিক আছে। 10,000 টাকা দিলে না করতাম না। যাও। চলো। কথা কইলে গাড়তে আমি করে। শরীর ভালো না, আইসি ডক লইয়া। আমার টাকা লাগবে, টাকা। আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না। তোর দেখে আমার খুব ভালো লাগছে। দেখেন, আপনি আমার ভাইয়ের মতো। আপনি আমার উপর একটু দয়া করেন না। আমার না এইসব কাম কিছু করতে ভালো লাগে না। আপনি এটা আমার উপর দয়া করেন। এই করস তো এই কাম, তাহলে আবার এত ডঙ্কিসের? হ্যাঁ, নোটি কি করে আবার এত ডঙ্কিসের? চল। দেখেন, আমি এই কাম ইচ্ছা করে করি না। আসলে আপনি যারা দেখছেন যে আপনার কন্ট্রোল করে যে উনি আমার শাশুড়ি হয়। উনি জোর করে আমার এই কাজ করায়। আমার স্বামী বাইরে থাকে, সেই সুযোগে উনি আমার এইসব নষ্টমী কাম করেন। আপনার পা ধরে ধরে, আপনি আমার ভাইয়ের মতো। আপনি আমার এই সাইরা দেন। কি কস রে? দুনিয়া যে কত রঙের রে! তো শাশুড়ি তোর দিয়ে কাজ করায়? হ্যাঁ, টাকা লে কি করতেছে? যাজ্ঞা, অত কিছু দেখে যাজ্ঞা, অত কিছু দেখে লাভ নাই। তোর আমার ভালো লাগছে, 5,000 টাকা দিছি, আমার কাম আমি করবো। তোর যদি 10,000 টাকা দিতাম তা আমার লস হইতো না। চল 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 চল। ভাই দেখেন, আর দেখা দেয় কিচ্ছু নাই। আপনার নাম কি? শুভ? কত নাম্বার? 637? আসেন ভিতরে আসেন। বসেন এই জায়গায়। বসবে না, চলো। আরে কি করতেছেন? আমি না তো। তুমি নাকি? আমি তো ভাবছিলাম তুমি। আরে আপনি বুড়ো মানুষ দেখি এরম করেন, তাইলে জুয়নটা দেখলে কেমন করবেন? আছে ভিতরে, বসেন এই জায়গায়। ভিতরে আরো আছে? হ্যাঁ, বসেন এই জায়গায়। ঢাকা। সাদিয়া, সাদিয়া। এই যে দেখেন। এই শোন, যা রুমে যা। 7,000 টাকা কিন্তু কন্ট্রাক্ট। যা, খুশি করে দিস। মা আপনি প্রত্যেক দিনই এমন করেন। আমারও তো একটা শরীরের ব্যাপার আছে। আমি আপনার কতদিন ধরে বলতেছি আমার শরীরটা ভালো না, তারপর আপনি আমার কথা শুনতেছেন না। অত কথা বুঝি না, আমার টাকা লাগবে। যা, যেটা কইছি ওইটা শোন। আমি আজকে পারবো না। পারবি না? কেমন কথা এটা? হ্যাঁ, তোর শরীর ভালো লাগে না প্রতিদিনই? না কাহিনী করো। যা, যেটা কইছি এটা শোন। দেখেন মা, আমি কিন্তু আপনার ছেলের সবকিছু বলে দিব। আমি আজকে পারবো না, আমার আজকে ভালো লাগতেছে না। কি আমার ছেলেরে বলে দিবি? মানে বুঝলাম না, কি সমস্যা? কি আপনার কি হয়? এটা আমি আপনারে কমু কি লিগা? যা, যেটা কইছি এটা শোন। যা, এত কথা বাড়াইস না, যা। আমার কি? চলো। কথা কইলি আমার অসুস্থ, শরীর ভালো লাগে না, নাটক শুরু করস। আরে বসো। দেখেন, আপনার একটা কথা কই। এই পর্যন্ত অনেকেই আছে, সবার কাছে অনুরোধ করছি, কেউ আমার কোনো কথা শুনে না। আপনি আমার অনুরোধটা রাখেন না। আপনি আমি ভাই ডাকি। আমি তো কথা আরে আরে কি পায়ে করতেছ? পড়তেছি। আপনি আমার সাইরা দেন। কতগুলো টাকা দিছি না, টাকাগুলো উসুল না করলে হইব কও? চলো। দেখেন, আমি তো এগুলো নিজেই চাই করি না। আমার শাশুড়ি আমার জোর করে করাইতেছে।
আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ হইতেছে না। আমি আমার স্বামীরও জানাইতে পারতেছি না। আমি তার পায়ে পড়ি, আপনি আমার মাফ করে দেন না। আপনি আমার উপরে একটু দয়া করেন না। দেখো, এত দয়া আমার দেখে লাভ নেই, শোন। আচ্ছা দাঁড়ান, থাক। আমিও না কার কাছে কি কইতেছি, এরকম কত জানুয়ারি জায়গায় আইলো আর গেল, আপনি বললেন কি? আচ্ছা ঠিক আছে, এই তো বুঝতে পারছো, চলো। কি ব্যাপার? আহেন না কেন? আহেন। আসলে হয়েছে কি, তোমার না দেখা আমার হয়ে গেছে। এইসব আপনি কি কইতেছেন? আসলে সত্য কথা। মানে আমার গেলে হাসবো না কান্দবো? আর কি কমে, আসলে টাকা তো দিছি 7,000, টাকা করে এমনি মার যাইব। কি বলতেছেন এইসব আপনি? আসলে চলো। কই যাবে? আর চলো না, টাকা কি আমি এমনি এমনি ছাইড়ে দিব? ছাড়েন, আরে সরেন। আরে বাবা, তুই কেমন আছো, চলে মা? আসো? ভালো আছো? আছি, হ বল। তুই আসবি আমারে বইলা আসবি না, হঠাৎ করে না জানাইয়া চলে আইসো। ওই একটু সমস্যা হয়েছে তো, তার জন্য আশা করছি, বুঝতে পারিনি। তোর বউ কোথায়? আছে ভিতরে, ব। আচ্ছা, রুমে যাই। না, ব, এই জায়গায় ব, এই জায়গায় কথা কি বলি, যে? কথা বলি, আগে যাবি আনি। কথা তো বলবো, যেহেতু আশা করছি কথা তো বলবো। এই জায়গায় ব বাবা, ব। আসো কত দূর থেকে। আর ওর সাথে দেখা করে আসি। আরে না, এই জায়গায় ব, ভিতরে যাওয়া লাগবে না, আমি বৌমারে ডাক দিতে আসি, ব এই জায়গায়। বুঝতেছি না, আমি আমার রুমে যাইতে যেতে সেটা করতেছো কেমন? আরে ব, না সমস্যা না, কথা বলি এই জায়গায়। রুমে তো যাবি আনে, আমি তোরে না করছি যাইতে, পরে যাবি না, এই কথা বলি, ব এই তো জায়গায়। পরে কথা বললো, আমি যাই ফ্রেশ হই তারপরে। আরে তুই আসো, এই শোন শোন শোন, তুই আসো কত দূর থেকে, একটু কথা কমো না, ব এই জায়গায়, ব ব। কথা পরে বলতে পারবো না, আমি এত দূর থেকে আসছি, জার্নি করে আসছি, আমি ফ্রেশ হই। আরে ব, আগে ফিরে সবই পরে ব। তো হঠাৎ করে আইয়া পড়লি, কি হয়েছে? ওই যে কাজটা করতাম, ওই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, ও 3 মাসের জন্য। তার জন্য আশা করছি আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। আরে বাবা, এখন কি অবস্থাটা হইবে? বৌমা তো ওই ছেলে নিয়ে রুমে আছে, এখন যদি আমার ছেলে যাইয়া দেখে, তাহলে তো আমি ধরা খাইয়া যাবো। আল্লাহ। সাদিয়া, আপনি আসছেন, আপনি আসছেন, ভালো হয়েছে। এগুলো কি? আপনি এইসব যা দেখতেছেন তা একটাও সত্যি না। আপনি বিশ্বাস করেন, এই লোকটা এই লোকটা জোর করে আমার ঘরে আইছে। আমি ওনারা অনেক অনুরোধ করছি, আপনি আমার কথাটা বিশ্বাস করেন। জোর করে করাইছে? জোর করে করাইছে? হ্যাঁ, মিথ্যাবাদী, জোর করে করাইছে? কিরে, ছি 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 ছি, আমি যে স্ত্রী এত ভালোবাসতাম, হ্যাঁ, এত বিশ্বাস করতাম, আমার সেই স্ত্রী অন্য পুরুষ নিয়ে আমার বেডরুমে। তোর এই রুমে আসতে না করছি, তারপরে তুই আসছো, দেখছো তোর বউ কি সব করতে আছে, টাকার বিনিময়ে ছেড়ে আনে প্রতিদিন একটা কইরা। কিরে, হ্যাঁ, কি আমার ভালোবাসা কমতি ছিল? আমার ভালোবাসার কমতি ছিল কেন? আমি তোর বিশ্বাস করে আমি তোর এখানে রাখা, হ্যাঁ, তোর সুখের জন্য, তোর ভালোর জন্য আমি প্রবাদ চলে গেছি, হ্যাঁ, ওইখানে মাথার ঘাম পায়ে ফালাইয়া কষ্ট করে টাকা পাঠাই, আর সেই তুই আমাকে ঠকাইয়া অন্য পুরুষ নিয়া আমার বেডরুমে। বাহ, চমৎকার চমৎকার। তুমি আমার কথাটা শোনো, মা যা বলতেছে একদম মিথ্যা কথা বলতেছে। আমার কথাটা তুমি একটু শোনো, আমি এরকম কিছু করে নাই। মা জোর করে আমার দিয়ে এইসব করায়। তোমার সাথে আমার কতদিন ধরে যোগাযোগ বন্ধ, তুমি বিশ্বাস করো, আমি এগুলো ইচ্ছা করে করি নাই। মা এখন তো সত্য কথা কোন আপনি। বিশ্বাস? বিশ্বাস? আমি তোকে বিশ্বাস করব? নিজ চোখে যা দেখছি আমার বিশ্বাস করতে বলো? স্যার, আমার মা তোকে দিয়ে করাইতেছে, হ্যাঁ, নাটক সাজাইছস, নাটক। কি যে করবো? বৌমা তুমি মিছা কথা বলো কেন? হ্যাঁ, সত্যিটা বইলা দাও, তাইলে তো হয় যে তুমি এই ছেলে নিয়ে আসো। এই, কোথা দিয়েছস? কোথা দিয়েছস? আসলে তুই জানোস তোর স্বামী আছে? কথা বলছ না কি? কথা বলছ না কে? তুই জানোস না স্বামী আছে? ভাই, এনে আমার কি দোষ কর? হ্যাঁ, তুই আমার স্ত্রী নিয়ে বেডরুমে বলস, কি দোষ মানি? না, আমার তো কোনো দোষ নাই ভাই, আমি তো টাকার বিনিময়ে আইছি জায়গায়। কি রে, টাকার বিনিময় হয়েছে? টাকা তোর দেই না আমি? টাকা দেই না? তুমি বিশ্বাস করো, আমি কিছু করি নাই। মা
তোমার মা টাকার বিনিময়ে এই পুরুষ মানুষ আমার ঘরে পাঠায়। তুমি যদি বিশ্বাস না করো তোমার মারে শক্ত করে জিজ্ঞেস করো, আর ওই লোকটারও ভালোভাবে জিজ্ঞেস করো। আমার মা নামে মিথ্যা কথা, আমার মা নামে মিথ্যা কথা। নিজে একটু ডাকার জন্য আমার মার উপরে মিথ্যা অপবাদ চাপাই দিতেছস। তুই কি মনে করস? তুই কি মনে করস তুই কাই টাকাটা কবি, অভিনয় করবি, আমি ওইটাই বিশ্বাস করুম? হ্যাঁ, আমার মা করছে, আমার তোকে বাধ্য করছে করতে। কিরে কত টাকা লাগে, কত টাকা লাগে? আমি টাকা পাঠাই না, টাকা পাঠাই না। তোমার আমি কেমনে বুঝামো? তোমার সাথে তো আমার যোগাযোগই হয় না। তুমি টাকা পাঠাও কি না পাঠাও ওটা তো আমি কিচ্ছুই জানি না। সব তোমার মা করছে। তোমার মা তোমার সাথে কথা কইতেও দেয় না। বৌমা তুমি মিথ্যা কথা বলো কেন? আম্মা এবার দেখেন, আপনার স্ত্রীর কোনো দোষ নেই, আপনার মা এই কাজগুলো করে। আপনার মা এরকম টাকা দিয়া ছেলে বাসে আনে, আমি টাকা দিই 7,000 টাকা। তুই কারা টাকা দিছস? আপনার কি হয়? উনি আমার মা। আপনার মায়ের দিছি টাকা 7,000। মানে মায়ের এসে দিছিস মানে? বুঝলাম না। আপনার মায়ের 7,000 টাকা দিছি এখানে থাকার জন্য, আসার জন্য। মা কি বলতেছে এগুলা? কথা বলো না কেন? মা, ছি 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 ছি, তুমি মা? এই তুমি কি মা? কোন মা হিসাব কাজ করতে পারে? হ্যাঁ, কথা বলো না কেন? কি অপরাধ ছিল আমার? কি অপরাধ ছিল আমার স্ত্রীর? হ্যাঁ, আমি তো টাকা পাঠাই নাই। প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা করে পাঠাইছি। আর এই টাকার জন্য তুমি কন্টাক্ট কইরা আমার মা, এই মা পৃথিবীর ভিতরে সবচেয়ে মধুর ডাক হইছে মা। এই তোমার যদি মেয়ে হইতো, তোমার যদি মেয়ে হইতো এই কাজটা তুমি করতে পারতা? করতে পারতা? মারা তো নিচু হয়, এটা ছোট মনে হয়। হ্যাঁ, আমি তোমার গর্ব করতাম, গর্ব করতাম যে আমার মায়ের মতো মা হয় না। আর সেই তুমি আমার মা, তোমাকে মা বলতে না আমার লজ্জা লাগতেছে। আমার ফেরেশতার মধ্যে বউটাকে আমি ভুল বুঝছি, হাত তুলছি। হ্যাঁ, কি মা, কি অন্যায় ছিল আমার স্ত্রী? আমার কি অন্যায় ছিল? বলো, বলো, কথা বলো না কেন? আমার বোঝা হয়ে গেছে। আসলে কি জানো, এই তোমাদের মধ্যে কিছু মা আমাদের সমাজে আছে, সরল সোজা বউ পাইলে আছে না, তারা দিয়ে যে কি করবো, অত্যাচার, নির্যাতন, কথা এই যে দু এক জায়গায় দেখো না, বউর হাতে শাশুড়ি খুন, শ্বশুর হাতে বউ খুন। কেন কি জানো? এইসব কাণ্ড হয় দেখেই এই অঘটনগুলো ঘটে। কি মা, কথা বলো না কেন? এই কাজটা আমি কি করে করতে পারলাম আমার বউর সাথে? হ্যাঁ, আসলে বাবা আমি টাকার লোভে করে এগুলো করছি, তুই আমার মাফ করে দে। আমার বুঝে গেছে। না মা, আমি আমার বউকে নিয়ে এখানে এক মুহূর্তে আমি থাকবো না। আর আজ থেকে আমি মনে করব পৃথিবীতে আমার কোনো মা নেই, মা নেই, আমার মা মারা গেছে। আর খবরদার আমি চলে যাইতেছি, কোনোদিন আমার সাথে তুমি যোগাযোগ করার চেষ্টা করবো না, চেষ্টা করবো না, চেষ্টা করবো না। আসো, দেখ ওকে নিয়ে আমি আমার 2 চোখ যেদিকে সেদিকে চলে যাবো। দেখ বাবা, যাইস না, যাইস না বাবা।